এই দেখে নেব আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি এক নজরে। দেখছেন আপনাদের প্রিয় বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। গভীর রাতে কারফিউ জারি, গোটা বাংলাদেশে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত বাংলাদেশ। ছাত্র আন্দোলনে মৃত্যু বেড়ে 105, বন্ধন এবং মৈত্রী এক্সপ্রেস পুরোপুরি বন্ধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল বাংলাদেশে সেনাবাহিনী। অপরদিকে এবার রাজ্যের সমস্ত সরকারি বাস তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে। প্রত্যেক দোকানের সামনে সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লিখতে হবে দোকান মালিকের নাম, যাতে হিন্দু মুসলিম দোকান সহজে চেনা যায়। বিজ্ঞপ্তি জারি করে চরম বিতর্কে পড়ল যোগী রাজ্য উত্তরপ্রদেশ। অপরদিকে শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর স্লোগান, মেজাজ হারিয়ে নিজের পায়ের জুতো খুলে আম জনতাকে দেখাতে থাকলেন শুভেন্দু অধিকারী। অকথ্য ভাষায় করলেন গালিগালাজ বিরোধী দলনেতা। অপরদিকে অনেকটাই কমে গেল আজকে সোনা এবং রূপুর বাজার দর। রাজ্যের পুলিশ কর্মীদের জন্য সাম্মানিক বরাদ্দ করল নবান্ন, বড় সুখবর রাজ্যের পুলিশ কর্মচারীদের জন্য। রাস্তার ধারে কুয়োয় উল্টে পড়ল ট্যাক্সি, দরজা না খুলতে পেরে সেখানে আটকে মর্মান্তিক মৃত্যু 60 জন পুণ্যার্থীর। কেমন থাকবে রাজ্যের বিভিন্ন জেলায় আজকে আবহাওয়া, কোথায় ভারী কোথায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানাবো আপনাদেরকে বিস্তারিত। দেখতে থাকুন, শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পুরো জ্বলছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ছাত্র আন্দোলনে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ। গভীর রাতে জারি হলো কারফিউ, ছাত্র আন্দোলনে মৃত বেড়ে বাংলাদেশে 105, বন্ধ করা হলো বন্ধন এবং মৈত্রী এক্সপ্রেস। গোটা দেশে নামলো পরিস্থিতি সামলাতে বাংলাদেশ সেনাবাহিনী। সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে ক্রমশ জটিল হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ, মৃত্যু মিছিল অব্যাহত। শুক্রবার পর্যন্ত গোটা বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 105। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকার গণভবনে জরুরি বৈঠকে বসে 14টি দল, আর তারপরেই গভীর রাতে দেশ জুড়ে কারফিউ জারির ঘোষণা করে হাসিনা সরকার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানিয়েছেন, সাধারণ মানুষের জীবন রক্ষায় সর্বত্র সেনা মোতায়েন করা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকছে পুরো ট্রেন এবং মেট্রো পরিষেবা। আজ শনিবার বাতিল করা হয়েছে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস। 21 জুলাই রবিবার আপ এবং ডাউন রুটে কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসও চলবে না। এসবের মধ্যেই এদিন নরসিংদী জেলার কারাগারে হামলা চালায় আন্দোলনকারীরা। শতাধিক বন্দী সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নাক গলাতে চাইছে না এই মুহূর্তে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন সাবা জানিয়েছেন, বিক্ষোভ আন্দোলন সেই দেশের অভ্যন্তরীণ বিষয়, নাক গলাবে না আপাতত ভারত। ইতিমধ্যে গুজব ছড়ানো আটকাতে বাংলাদেশ সরকার সর্বত্র মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও হিংসা অশান্তিতে রাশ টানা যাচ্ছে না বাংলাদেশ জুড়ে। অগ্নিসংযোগ ভাঙচুরের পর বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারও পুরোপুরি বন্ধ। এদিন সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ঢাকায়। 4 পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজধানীতে মৃতের সংখ্যা 34 পেরিয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর সহ রাজধানীতে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে এই মুহূর্তে প্রশাসন। এর মধ্যেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এবং পুলিশের ওয়েবসাইট পুরো হ্যাক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। ইতিমধ্যে সরকার পক্ষ আলোচনা চেয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্দোলনকারীদের কাছে, যদিও আন্দোলনকারীদের সাফ বক্তব্য, রক্ত মারিয়ে কোনো আলোচনা নয়। প্রত্যেকটি দোকানের সামনে সাইনবোর্ডে বড় অক্ষরে লিখতে হবে দোকান মালিকের নাম, যাতে আমজনতা সহজেই বুঝতে পারে কোনটি হিন্দু কোনটি মুসলিমের দোকান। এভাবে বিজ্ঞপ্তি জারি করে যোগী রাজ্য উত্তরপ্রদেশে শুরু এবার চরম বিতর্ক। কানোয়ার যাত্রা উপলক্ষে যোগী সরকারের নয়া বিজ্ঞপ্তি ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক। যেখানে যোগী সরকার নির্দেশ দিয়েছেন, কানোয়ার যাত্রার প্রত্যেকটি রুটে যত খাবারের দোকান রয়েছে সেই দোকানগুলিতে বড় বড় ব্যানার দিয়ে লিখতে হবে দোকান মালিকের নাম, যার উদ্দেশ্য পুণ্যার্থীরা যাতে আলাদাভাবে চিনতে পারেন হিন্দু এবং মুসলিম দোকানগুলিকে। এই ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। এমনকি যোগী রাজ্যকে ন্যাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব জাভেদ আখতার। প্রসঙ্গত, প্রত্যেক বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত কানোয়ার যাত্রায় যান। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজল
নেওয়াই কানোয়ার যাত্রার উদ্দেশ্য। এরপর সেই জল ভগবান শিবের মাথায় ঢালা হয়। 8-এর দশকে কানোয়ার যাত্রা বিপুল জনপ্রিয়তা পায়। তার আগে অল্প সংখ্যক মানুষ এবং সন্ন্যাসী ওই যাত্রায় যেতেন, কিন্তু 8-এর দশকের পর থেকে সারা ভারত থেকে শিব ভক্তরা গঙ্গা জল সংগ্রহের জন্য প্রতি বছর এই যাত্রা করে থাকেন। তবে যোগী সরকারের এই বিতর্কিত বিজ্ঞপ্তি জুড়ে এবার দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। এই ইস্যুতে যোগী সরকারের বিরোধিতা করে বিহারের আরএলডি প্রধান তথা এনডিএ শরিক চিরাগ পাসোয়ান জানিয়েছেন, আমি 21 শতাব্দীর একজন শিক্ষিত যুবক এবং আমার লড়াই জাতিভেদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমাদের রাজ্য পিছিয়ে পড়া মানুষের দুর্দশার পেছনে মূল কারণ এই জাতিভেদ আর সাম্প্রদায়িকতা। দেশের যেখানে জাতিভেদ প্রথা সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেবে, বিভাজন তৈরি হবে, সমর্থন তো দূরের কথা, আমি সর্বত্রভাবে তার বিরোধিতাই করব। আমার মনে হয় আমার বয়সী শিক্ষিত যুবকরা এই ধরনের ভেদাভেদকে কোনোভাবেই সমর্থন করবে না এবং এই ধরনের ধর্মীয় ভেদাভেদের বিরোধিতাই করবে শিক্ষিত যুবক সমাজ। রাজ্যের সরকারি বাসগুলো এবার সম্পূর্ণরূপে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে রাজ্য সরকার। লোকসানের বহর কমাতে সরকারি বাস পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে এবার বেসরকারি সংস্থার হাতে। পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে জনপ্রিয় 6টি সরকারি রুটের 85টি বাস প্রাইভেট মালিকদের কাছে হস্তান্তর করা সম্পন্ন হয়েছে। এই রুটগুলিতে বাস চালানোয় সরকারের আর কোনো ভূমিকা থাকছে না। তবে বেসরকারি এজেন্সিগুলি সরকারের শর্ত মেনে পরিষেবা দিচ্ছে কিনা তার উপর কড়া নজরদারি রাখবে রাজ্য সরকার। এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপি মডেল সফল হলে আগামী দিনে প্রায় আরও 50টি সরকারি বাস রুট সম্পূর্ণরূপে একইভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সরকারি বাস চালাতে ইচ্ছুক ব্যক্তি বা সংস্থা বাছাই করতে টেন্ডার ডেকেছিল পরিবহন দপ্তর। সেখানে সর্বোচ্চ দর হাঁকা ব্যক্তি বেসরকারি পরিবহন সংস্থাকে বেছে নেওয়া হয়েছে। গাড়ির তেল, ড্রাইভার খরচ, কন্ট্রাক্টর রক্ষণাবেক্ষণ সমস্ত দায়িত্ব ওই বেসরকারি সংস্থার হাতে থাকবে। উল্টে বাস পিছু 50,000 টাকা করে সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে। সেই সঙ্গে প্রত্যেক বাসের জন্য রুট ভেদে প্রতি মাসে অগ্রিম 10 থেকে 15,000 টাকা লাইসেন্স ফি গুনতে হবে বলে জানা যাচ্ছে। বাস চালানোর সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের দপ্তরের অন্যান্য কাজে লাগানো হবে বলে জানাচ্ছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। সূত্রের দাবি, মাত্র 6টি রুট বেচে ইতিমধ্যে 30 লক্ষ টাকা ঢুকেছে পরিবহন দপ্তরের অ্যাকাউন্টে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখেই চোর চোর স্লোগান আমজনতার। নিজের পায়ের জুতো খুলে আমজনতাকে দেখালেন বিরোধী দলনেতা। ফের চোর চোর স্লোগানের মুখে পড়ে মেজাজ হারিয়ে বসলেন বিরোধী দলনেতা। শুক্রবার নদিয়ার গাংনাপুরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। ওঠে চোর চোর স্লোগান। তখন গাড়ি থেকে নেমে ছুটে যান স্থানীয়দের দিকে। তাদের দিকে নিজের পায়ের জুতো খুলে দেখাতে থাকেন শুভেন্দু অধিকারী। অযোগ্য শোনা এবং লেখার অযোগ্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। অবশেষে পুলিশি ঘেরাটোপে এলাকা ছাড়েন নন্দীগ্রামের বিধায়ক। শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় যান শুভেন্দু অধিকারী। ওই বিধানসভায় সদ্য শেষ হওয়া উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। এদিন সেই আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে চোর চোর স্লোগান শুনতে হয় শুভেন্দু অধিকারীকে। তা শুনেই মেজাজ হারান তিনি। স্থানীয়দের দিকে তেড়ে যান, নিজের পায়ের জুতো খুলে জুতো দেখাতে থাকেন বিরোধী দলনেতা। এমনকি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লেখা শোনার অযোগ্য ভাষা প্রয়োগ করতে দেখা যায় তাকে। কমলো সোনা এবং রূপোর বাজার দর। একদিনের তফাতে কিছুটা কমলো সোনার দাম, অনেকটাই কমছে রূপোর বাজার মূল্য। শুক্রবার কলকাতায় 24 ক্যারেট 999 বিশুদ্ধতার সোনার দাম কমে দাঁড়িয়েছে 10 গ্রাম পিছু 74,300 টাকা। বিগত কয়েকদিন ধরে সেই দামটাই ছিল 75,000 টাকার উপরে। বৃহস্পতিবারই সেই দর ছিল 75,100 টাকা, সেটাই কমে দাঁড়ালো 74,300 টাকা। কিছুটা কমেছে রূপোর দরও, যেখানে বৃহস্পতিবার কেজি পিছু রূপোর দর ছিল 92,100 টাকা, সেখানে একদিনের তফাতে তা নেমে দাঁড়িয়েছে 89,850 টাকায়। রাজ্যের পুলিশ কর্মীদের জন্য সুখবর। পুলিশ কর্মীদের জন্য সাম্মানিক বরাদ্দ করল নবান্ন। লোকসভা নির্বাচনে কাজের জন্য এই প্রথম পুলিশ কর্মীদের জন্য সাম্মানিক বরাদ্দ করল নবান্ন। পুলিশকে সাম্মানিক প্রদানের জন্য প্রায় 32 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। তার জন্য নির্দিষ্ট অর্ডার করা হয়েছে। অর্ডার অনুযায়ী এডিজি, আইজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জেলার এসপি, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল সিপি
এসডিপিও সহ উচ্চ পদে কর্মরত এমন প্রায় 1382 জন তাদের 1 মাসের বেসিক পে সাম্মানিক হিসেবে পাবেন। এছাড়াও আরও প্রায় 28,792 জন পুলিশকর্মী সাম্মানিক হিসেবে পাবেন 7,500 টাকা করে। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তার ধারে কুয়োতে উল্টে গেল ট্যাক্সি, প্রাণ গেল 7 জনের। রাস্তার পাশেই ছিল কুয়ো আর তাতেই উল্টে পড়ল ট্যাক্সি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 7, আহত আরও 3। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। জানা গিয়েছে তারা সকলেই ছিল পুণ্যার্থী। পন্থরপুর থেকে তীর্থযাত্রার পর ফিরছিলেন তারা। পথে ঘটে বিপত্তি। স্থানীয় পুলিশ জানাচ্ছে বদনাপুর তহসিলের বসন্তনগরে বিকেল 5:30 নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ওই গাড়িতে চালক সহ মোট 12 জন ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে পাশ কাটাতে গিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে কুয়োতে পড়ে যায়। গাড়ির দরজা বন্ধ থাকায় বেশিরভাগ যাত্রী গাড়ির মধ্যেই আটকে পড়েন, গাড়ি থেকে বের হতে পারেননি। এভাবেই মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই 7 জনের। অপরদিকে নির্মীয়মান সেতু ভেঙে পড়ল উত্তরাখণ্ডে। এই নিয়ে দ্বিতীয়বার নির্মাণ হচ্ছিল 65 কোটি টাকা খরচ করে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভেঙে পড়ল নির্মীয়মান একটি সেতু। 2 বছরের মধ্যে ওই নিয়ে দ্বিতীয়বার এই সেতুটি ভেঙে পড়ল। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। 110 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করা হচ্ছিল 65 কোটি টাকা খরচ করে। সেতুটি নির্মাণ করছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। কী কারণে বারে বারে ভেঙে পড়ছে নির্মীয়মান এই সেতু তা এখনও স্পষ্ট নয়। নির্মাণ কাজে ত্রুটি ছিল নাকি নির্মাণ সামগ্রীতে কোনো গলত তা খতিয়ে দেখা হচ্ছে নির্মাণ সংস্থাগুলির তরফ থেকে। 2 বছর আগে 2022 সালে এই সেতুটি নির্মাণ চলাকালীন ভেঙে পড়েছিল আরও একবার। তখন সেই ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছিল। কেমন থাকবে আজকে বাংলার আবহাওয়া? লেটেস্ট ওয়েদার রিপোর্টে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার 2-1টি স্থানে বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা রবিবার নাগাদ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে রবিবার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের 2টো জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 2টো জেলায় বিক্ষিপ্তভাবে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের এক্সক্লুসিভ সংবাদগুলো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে খুব দ্রুত পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে। ধন্যবাদ।